আত্মবিশ্বাস ছিল বাদালিয়ার ভোট যদি গণনা করা হয় তাহলে আমি নূর হোসেনকে বিপুল ভোটে পরাজিত করতে পারবো, সেই আত্মবিশ্বাস আমার ছিল। আমার সাথে তখন বিএনপি ক্ষমতায় ছিল। সেই সময় আমার সাথে যারা ছিলেন তারা আমাকে বারবার বলছিলেন যে আমরা কিছু ব্যালট বাক্স চিন্তায় করে নিয়ে পুকুরের মধ্যে ফেলে দিই যাতে ভোটটা নষ্ট হয়ে যায়। আমি তাদেরকে আশ্বস্ত করছিলাম কিছুই করতে হবে না, বাদালিয়ার ভোট যখন আসবে তখন আমি যেটা পিছিয়ে আছি সেটা বাদ দিয়েও আরো বিপুল ভোটে আমি এগিয়ে যাব। ঠিক 20-25 মিনিটের মাথায় বাদালিয়ার ভোট গণনা করা হলো। আমার জলদি হাই স্কুলের ভোট তখন গণনা শেষ হয় না। বাদালিয়ার বোর্ডেই আমি নূর হোসেনকে পরাজিত করে আবার এগিয়ে গেলাম। জলদি হাই স্কুলের ভোট যেটা আমি পেয়েছি সেটা আমার জন্য একটা বোনাস ভোট হিসেবে আমার দূরত্বটা অর্থাৎ আমাদের বোর্ডের ব্যবধানটা আরো বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই বাদালিয়া আমার কাছে সেই ধরনের একটি পবিত্রতম স্থান এবং আমার হৃদয়ের মাঝে এই বাদালিয়ার স্থান সবসময় ছিল। যার কারণে আমি যখন মেয়র ছিলাম আমি সবসময় বাদালিয়ার কোনো মানুষ কোনো কারণে পৌরসভায় গেলে আমার কাছে যদি নাও থাকতো বা ওনার সাইন না থাকলো আমি অনেক সময় পৌরসভায় চট্টগ্রামে থাকলে ঢাকায় থাকলো আমি আমার অফিসের স্টাফদেরকে বলে দিতাম যদি বাদালিয়া হিসেবে বা বাদালিয়ার পরিচয় দেয় তাহলে তার সার্টিফিকেট, সেটা জন্ম নিবন্ধন হোক, সেটা ওয়ারিশ সার্টিফিকেট হোক, সেটা জাতীয়তা সনদপত্র হোক, তাদেরকে বসায় রাখা যাবে না, তাদের সার্টিফিকেট দিয়ে দিতে হবে। এবং সেটার জন্য যদি কোনো দায়িত্ব গ্রহণ নিতে হয় সে দায়িত্ব আমি নেব এবং সেটার জবাবদিহিটা হচ্ছে আমার। আমি সেইভাবেই বলে দিতাম এবং অনেক সময় আমি সাইন করে চলে যেতাম যে তারা আসলে তাদেরকে যাতে দিয়ে দেওয়া হবে এবং সেইভাবেই আমি এই এলাকার জন্য কাজ করেছি। উন্নয়নের ব্যাপারে আপনারা দেখেছেন প্রত্যেকটা পাড়ায় ইভেন অনেকের বাড়ির ভাড়া পর্যন্ত স্বল্প বাজেট নিয়ে যতটুকু পারি চেষ্টা করেছি, কোনো ত্রুটি ছিল না, কোনো বাড়ি বাদ যায় না, হয়তো 2-1টি ঘাটা হয়তো বাদ যেতে পারে কিন্তু চেষ্টা করেছি। সেটা হচ্ছে এই এলাকার মানুষের প্রতি আমার শ্রদ্ধাবোধের কারণে, আন্তরিকতার কারণে বা আপনারা আমার প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন সেটা তো আমি কখনো তার ঋণ কামিল মাদ্রাসা সেখানে দিয়েছি। সেই কারণে এই এলাকার মানুষের সাথে আমাদের একটা রক্তের বন্ধন আছে, আত্মার বন্ধন। হয়তো নিয়াজরপাড়াবাসীর সাথে আমাদের আত্মার বন্ধন, কিন্তু এই এলাকার সাথে আমাদের রক্তের বন্ধন, নারীর বন্ধন। সুতরাং মানুষ যখন কোনো সমস্যায় পড়ে, কোনো বিপদে পড়ে, আপনারা জানেন সকলেই কিন্তু নীর খুঁজে, নীর মানে তার মূল জায়গা কোনটা সেটাই খুঁজে ফিরে।